স্বাস্থ্য পরিষেবায় উন্নতি সহ 12 দফা দাবিতে আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষর কাছে ডেপুটেশন দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের উপস্থিতিতে দেওয়া হয় এই ডেপুটেশন। জানা গেছে, স্বাস্থ্য পরিষেবায় উন্নতি সহ এই ডেপুটেশনের উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে ছিল মর্গে ময়না তদন্তের জন্য মৃতর পরিবারের থেকে ইচ্ছে মতো টাকা নেওয়া তা বন্ধ করতে, ব্লাড ব্যাংকে কি রক্ত আছে তার ডিসপ্লে করতে এবং মেডিকেল কলেজ চত্বরে অবৈধ পার্কিং বন্ধ করার দাবি সহ এদিন 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বলে জানা গেছে। বিমান ঘোষ ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা কর্মীরা। আজকে আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে আমরা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। ওনার জ্ঞাতার্থে দিয়েছি প্রায় 12-13 দফা ছিল। তার মধ্যে কয়েকটা বিষয় আমি উল্লেখ করছি সেন্সিটিভ। একটা হচ্ছে মর্গেতে ইচ্ছা মতো টাকা পয়সা নেওয়া রোগী যে বডির আত্মীয় পরিজনের কাছ থেকে, সেই বিষয়ে ওকে নোটিশ টাঙানোর জন্য বলেছি, উনি বলেন এক্ষুনি করে দেবো। দ্বিতীয় বিষয় আছে ব্লাড ব্যাংকের ডিসপ্লে নেই, কী রক্ত আছে কী নাই কেউ জানতে পারছে না, ডিসপ্লে লাগানোর কথা বলে এসেছি, উনি বললেন আমি আজকেই ব্যবস্থা করাচ্ছি। তৃতীয় বিষয় ছিল অবৈধ কার পার্কিং। এইটা একটা হসপিটাল, এখানটা সবসময় নিস্তব্ধ থাকতে হবে, রুগীদের পরিষেবা দেওয়ার জন্য জায়গা। এখানেতে দুনিয়ার গাড়ি আশপাশে যারা আছে তারা এসে এখানে পার্কিং করে, যেন এই জায়গাটা যেন তাদেরকে সব ভাড়া দিয়ে রেখেছে, সেটা অবৈধভাবে আছে, সেই বিষয়ে বলেছি। উনি বলেছেন কথা বলবো, এটাকে সরানোর ব্যবস্থা করব। এছাড়া এমার্জেন্সি যখন পেশেন্ট ভর্তি হয় তাদের দ্রুত এক্সরে টেক্সরে করার জন্য ব্যবস্থা নেই, সেটা যাতে তাড়াতাড়ি করা যায়, তাদেরকে বাইরে যেতে হয়, সেই বিষয়ে নজরদারি করতে বলেছে। আরও বেশ কিছু বিষয় আমাদের কাছে আছে যেগুলো নিয়ে ডেপুটেশন দিয়ে এলাম। উনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা তাড়াতাড়ি করবেন। তো বাকি বিষয়গুলো এই ডেপুটেশনের কপিতে আছে।